নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে খেজুরের গুড়ের পাটালি দিয়ে পাটিসাপটা। এই পাটিসাপটা করার জন্য প্রথমেই আমি খেজুরের গুড়ের পাটালিটাকে কেটে নেব। এবার আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেল কুড়োর মধ্যে কিছুটা পাটালি আমি দিয়ে দেব। আর কিছুটা পাটালি আলাদা সরিয়ে রাখবো। এবার এই পাটালিটা নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। নারকেলটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে পাক করে নেব। নারকেলটা আমি পাক করে নিয়েছি। এবারে আগে থেকে যে গুড়টা রেখেছিলাম এই গুড়ের মধ্যে দেব অল্প একটু গরম দুধ, দিয়ে গুড়টা গলতে দেব। এবার একটা বাটি নিয়ে নেব। নেব 3 বাটি আতপ চালের গুঁড়ো। দেব হাফ বাটি ময়দা। দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবারে যে গুড়টা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেই দুধটা দিয়ে দেব। এর মধ্যে আর একটু দুধ দিয়ে গলতে দেব। চালের গুঁড়ির সঙ্গে এই গুড়টা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প দুধ দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি পুরো গুঁড়িটা দুধ দিয়ে মাখবো। দেখুন ঠিক ব্যাটারটা এরকম হবে। এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব। চাটুর মধ্যে অল্প তেল দিয়ে ভালো করে বুলিয়ে দেবো চাটুটা। চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার দিয়ে দেবো, দিয়ে হাতার পিছন দিয়ে গোল করে নেব। এবারে ওপরটা এরকম শুকনো হয়ে গেলে ওপর থেকে নারকেলের পুরটা দিয়ে দেব, দিয়ে এবারে ভাঁজ করে নেব। আমার একটা পাটিসাপটা হয়ে গেল। আমি চাটুর মধ্যে আরও এক হাতা ব্যাটার দিয়ে দেব, আবার হাতার পিছন দিয়ে গোল করে নেব। ওপরটা শুকনো হয়ে গেলে আবার নারকেলের পুরটা আমি দিয়ে দেব, দিয়ে ভাঁজ করে নেব।
এইভাবে সব পাটিসাপটাগুলো করে নেব। দেখুন পাটিসাপটাগুলো আমার সব হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজ আসি।